দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আসছেন, ওনাকে আমরা দুই নজর দেখার জন্য আমরা আসছি। এই কষ্ট শীতের মধ্যে দিয়ে আমরা একটা আনন্দ পাচ্ছি। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার অসমস্যা, আমরা সারা রাত ঘুমাই নেই। আমি একজন কৃষক মানুষ, আমি একরকম ধান বেচা টাকা নিয়ে আমার কিছু লোকজন জোগাড় করে আমরা একটা গাড়ি বহন নিয়ে আমরা আসছি। অনেকে আসছে আমাদের এলাকার থেকে, কিন্তু আমি বললাম দেখো, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আসছেন, উনি বহুদিন পরে, উনি আমাদের এই দেশের জন্য, ওনাকে পঙ্গু করা দেওয়া হয়েছিল। ওনার মৃত্যুর সজ্জা আমরা দেখেছি, উনি যখন হুইল চেয়ারে করে ওনার যখন কোর্টেতে নামায় দেখে ওই ইতিহাসগুলো আমাদের মনে পড়ছিল বারবার। এই জন্য করে সে আবার আল্লাহ পাক আবার সুস্থ হয়ে আমাদের দেশের মাঝে, আমাদের এই বাংলার মাটিতে ফিরে আসছেন, এবং সেই আশায় এবং সেই মায়ায় আবার আমরা পাশের থেকে চলে আসছি। এই শীতকালে সারা রাত ঘুম না, খাওয়া না, একরকম কিছু না, এইভাবে আসি সবার সাথে ভালো লাগছে, সবাই চলতেছি। এই যে একটা ভালোবাসা, এইটা তো বাড়ি থাকলে থাকতে পারতাম না, মনে খারাপ লাগতো, এই জন্য চলে যাচ্ছি আমরা, যত কষ্ট চলে যাচ্ছি। কারণ তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের টানে ভালোবাসায়, এবং আমাদের ম্যাডাম অসুস্থ, সব দিক বিবেচনা করে আমরা মনের টানে, কষ্টটা আমাদের কিছুই না। এই কষ্ট শীতের মধ্যে দিয়ে আমরা একটা আনন্দ পাচ্ছি। এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার অসমস্যা, আমরা সারা রাত ঘুমাই নেই, আমরা এই অপেক্ষায় আমরা আছি বর্তমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আসছেন, ওনাকে আমরা দুই নজর দেখার জন্য আমরা আসছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমাদের ওনাকে অনেক লাঞ্ছিত করা হয়েছে। আজকে দীর্ঘ 17 বছর উনি বিদেশে আছেন, তার পরিবার সহ। আমরা তাকে এক নজর দেখার জন্য আমরা আসছি। আমাদের কষ্টটা কোনো কষ্ট হয় না, সুন্দরভাবে আমরা থাকতে পারি, চলতে পারি, এই আশা ছাড়া আমাদের আর কোনো, রব্বুল আলমীর কাছে আমাদের আর কোনো আশা পাওয়া নেই। আমরা যে যতদিন বাঁচতে পারি, সুন্দরভাবে চলতে পারি, বাংলাদেশে সুন্দরভাবে পরিচালনা হয়, সেই আশায় আমরা আছি আর কি। আবেগের কারণ হচ্ছে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একজন খুব দেশপ্রেমিক ছিলেন। এবং ওনার যে, আমি যখন ছোটোবেলায়, আমি যশোর, উনি আমাদের উলসি খাল বলে একটা খাল আছে, আমি যখন ছোটো ছিলাম, আমরা সেই সময় ভ্যান গাড়ি ছিল না, ওনার কোনো সিকিউরিটি গার্ড ছিল না। আমি দেখছি উনি একটা সাদা ক্যাপ, একটা গেঞ্জি গায়ে দিয়ে, আমার মনে পড়ে এখনও, আমাদের যশোরে গিয়েছিলেন। তবে সেই ইতিহাস এবং সেইটা আমার মনে পড়ে, খুব মায়া লাগে ওনার জন্য। তার কাছে আমরা এটাই আশা, উনি যেন সুস্থ থেকে, আমাদের এই ওনার আম্মা অসুস্থ, ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে আমাদের মাঝে নেই, এবং তার উত্তরসূরি, তার জ্যেষ্ঠ পুত্র হিসেবে উনি যেন আবারও ওনার মরহুম পিতার মতন উনি যেন এই দেশ পরিচালনা করতে পারে, এবং এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে, এবং সেই ওনার আব্বার যে বাস্তবায়ন, যে দিক ছিল, সেইটাকে পরিচালনা করতে পারে। সেইটা পরিচালনা করলেই আমাদের বাংলাদেশ আরও স্বনির্ভর হবে, শক্তি হবে, আমরা জনগণ সবাই সুস্থ থাকতে পারবো। এবং আমরা আশা করি জনাব তারেক রহমান আমাদের সেই বার্তাই দিবেন, এবং সেই দিক নির্দেশনা দিবেন, এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সারা বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ আমরা সুস্থ থাকতে পারি, এই আশাবাদ আমরা নিয়ে আসছি আর কি।